আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব ঈদ কিভাবে আসলো, এর ইতিহাস কি, আর কেন মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ। ইসলামে বছরে প্রধানত দুইটি ঈদ রয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা। এই দুইটি দিন শুধু উৎসব নয়, বরং আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য বিশেষ রহমত ও আনন্দের দিন। চলুন প্রথমে জানি ঈদ উল ফিতর সম্পর্কে। ঈদ উল ফিতর আসে এক মাস সিয়াম সাধনার পর, অর্থাৎ পবিত্র রমজান মাস শেষে। এই পুরো মাস জুড়ে মুসলমানরা রোজা রাখে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে। এই এক মাসের এই ইবাদতের পর আল্লাহ তাআলা বান্দাদের জন্য দেন একটি বিশেষ পুরস্কারের দিন, সেটাই হলো ঈদ উল ফিতর। এই ঈদের সূচনা হয় আমাদের প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। তিনি মদিনায় হিজরত করার পর দেখলেন সেখানে মানুষ দুইটি উৎসব পালন করে। তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য এর চেয়ে উত্তম দুইটি দিন দিয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা। অর্থাৎ ইসলামে ঈদ শুধু আনন্দের জন্য নয়, বরং আল্লাহর নির্দেশ অনুযায়ী পালিত একটি ইবাদতপূর্ণ উৎসব। এবার আসি ঈদ উল আদহার ইতিহাসে। এই ঈদের সাথে জড়িয়ে আছে এক মহান ত্যাগের কাহিনী। এই ইতিহাস সম্পর্কিত প্রফেট ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। একদিন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে আদেশ দিলেন তার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করতে, আর সেই প্রিয় জিনিস ছিল তার নিজের সন্তান। ভাবুন, একজন পিতার জন্য এটা কত কঠিন পরীক্ষা, কিন্তু তিনি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে নিজ সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার এই ত্যাগ কবুল করে নিলেন এবং তার সন্তানের পরিবর্তে একটি পশু কোরবানি করার নির্দেশ দিলেন। মহান এই ত্যাগের স্মরণেই মুসলমানরা প্রতি বছর পালন করে ঈদ উল আদহা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে। তাই প্রিয় দর্শক, ঈদ শুধু নতুন কাপড়, ভালো খাবার আর আনন্দের দিন নয়, এটা আমাদের শেখায় ত্যাগ করতে, আল্লাহর আদেশ মানতে, গরিবদের পাশে দাঁড়াতে, ভালোবাসা ও ভ্রাতৃত্ব গড়ে তুলতে। আসুন আমরা সবাই ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তুলি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।